প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে রেইজ এবং রাইজ এর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখে আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। প্রথমে দেখেন রেইজ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে উচ্চতর স্তরে ওঠানো বা উত্তোলন করা, কণ্ঠ ধরা বা প্রতিবাদ করা, বৃদ্ধি পাওয়া ইত্যাদি ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব হিসাবে রেইজ বসে। অর্থাৎ রেইজের পরে কিন্তু অবজেক্ট থাকবে, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। রেইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রেইজড, এবং আইএনজি ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে রেইজিং। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণ দেখেন, রেইজ ইওর হ্যান্ড, রেইজ ইওর হ্যান্ড, তোমার হাত উঠাও অথবা উত্তোলন করো। তো দেখেন এখানে যদি আপনারা প্রশ্ন করেন কি দিয়ে, কি উঠাও, হাত উঠাও, তোমার হাত উঠাও, অর্থাৎ এখানে কিন্তু অবজেক্ট রয়েছে, অর্থাৎ রেইজের পরে অবজেক্ট রয়েছে। দ্বিতীয় বাক্য দেখেন, হি রেইজড দ্য গান অ্যান্ড ফায়ার্ড, সে বন্দুক উঠালো এবং গুলি করলো। তো দেখেন বন্দুক যখন উঠায় তখন কিন্তু হাত দিয়ে উঠাতে হয় বা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই কিন্তু উঠাতে হয়, এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে রেইজ বসানো হয়েছে। আরেকটা বিষয় দেখেন, এখানে রেইজের পরে কিন্তু অবজেক্ট কিন্তু রয়েছে দ্য গান, অর্থাৎ কি দিয়ে যদি প্রশ্ন করেন আপনারা ভাবকে, তাহলে যে উত্তরটি পাবেন সেটা হচ্ছে দ্য গান, এবং এই জন্যই কিন্তু এখানে রেইজ বসানো হয়েছে। আপনারা কিন্তু রাইজ বসাতে পারবেন না, কারণ রাইজের পরে কিন্তু অবজেক্ট থাকে না, অর্থাৎ সেটি কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব হিসাবে কাজ করে থাকে রাইজ। তো সেটি নিয়েও আমি আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিস্তারিতভাবে। যখন আলোচনা করব তখন আপনারা যে পার্থক্য রয়েছে সেটি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। উই শুড রেইজ আওয়ার ভয়েস এগেইনস্ট অপ্রেসর্স, অর্থাৎ অত্যাচারীদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা উচিত। কী তোলা উচিত? আমাদের আওয়াজ তোলা উচিত। অর্থাৎ ভার্বকে যদি আপনারা কি দিয়ে প্রশ্ন করেন তাহলে যে উত্তরটি পাবেন সেটা হচ্ছে আওয়ার ভয়েস, আওয়ার ভয়েস। অর্থাৎ রেইজের পরে কিন্তু অবজেক্ট রয়েছে। ওকে, রেইজের পরে অবজেক্ট রয়েছে, এবং এখানেও আমি বলেছি দেখেন, কণ্ঠ তোলা বা কোনো কিছু প্রতিবাদ করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে রেইজ বসাতে হবে এবং অবজেক্ট কিন্তু থাকতে হবে, অবজেক্ট অবশ্যই থাকতে হবে। তো দেখেন নেক্সট দেখেন, দ্য ওনার্স অফ দ্য রেস্টুরেন্ট হ্যাজ রেইজড দ্য প্রাইস অফ প্রোডাক্টস, অর্থাৎ রেস্টুরেন্টের মালিকরা পণ্যের দাম বাড়িয়েছে বা বৃদ্ধি করেছে। তো দেখেন এখানে আমি বলেছি যে বৃদ্ধি পাওয়া অর্থে বা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে রেইজ বসাতে হবে। তো দেখেন এখানে কিন্তু রেইজ বসানো হয়েছে বৃদ্ধি পাওয়া বা বাড়া অর্থে, এবং এখানে কিন্তু অবজেক্ট রয়েছে দ্য প্রাইস অফ প্রোডাক্টস, অর্থাৎ এখানে যদি আপনারা ভার্বকে প্রশ্ন করেন কি কি দাম, কিসের দাম বাড়িয়েছে, পণ্যের দাম বাড়িয়েছে। ওকে, অর্থাৎ এখানে কিন্তু অবজেক্ট পাওয়া যাচ্ছে, অর্থাৎ রেইজের পরে অবজেক্ট পাওয়া যাচ্ছে, এই জন্য রেইজ হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, রেইজ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এবং এখানে আপনারা রাইজ বসাতে পারবেন না, কারণ রাইজের পরে কোনো সময় অবজেক্ট বসে না। এরপর দেখেন, দ্য ব্যাংকস হ্যাভ রেইজড দেয়ার ইন্টারেস্ট রেট, ব্যাংকগুলো তাদের সুদের হার বৃদ্ধি করেছে বা সুদের হার বাড়িয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানেও দেখেন যদি আপনারা রেইজকে প্রশ্ন করেন কি দিয়ে, তাহলে যে উত্তরটি আসে সেটা হচ্ছে দেয়ার ইন্টারেস্ট রেট, দেয়ার ইন্টারেস্ট রেট, অর্থাৎ এখানেও কিন্তু অবজেক্ট পাওয়া যাচ্ছে, তাই না? অর্থাৎ এখানে রেইজ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এবং বৃদ্ধি পাওয়া অর্থে কিন্তু এখানে রেইজ বসেছে। এখন দেখেন রাইজ, ঊর্ধ্বগামী, বৃদ্ধি পাওয়া, ঘুম থেকে ওঠা ইত্যাদি ক্ষেত্রে ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে রাইজ বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাইজের পরে কিন্তু অবজেক্ট থাকে না, অলরেডি আমি কিন্তু বলে দিয়েছি আপনাদেরকে। এখন দেখেন রাইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে রোজ, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিজেন, এবং আইএনজি ফর্ম অথবা প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে রাইজিং। তো দেখেন এখানে উদাহরণ দেখেন, স্মোক ইজ রাইজিং ইনটু দ্য এয়ার ফ্রম দ্য চিমনি, চিমনি থেকে ধোঁয়া বাতাসে উঠছে, চিমনি থেকে ধোঁয়া বাতাসে উঠছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আপনারা কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন ভার্বকে, তাহলে কিন্তু এখানে কোনো অবজেক্ট পাবেন না, কিন্তু কোথায় দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে কিন্তু পাওয়া যাচ্ছে উত্তর। দেখেন কোথায়, বাতাসে, কোথায় থেকে, চিমনি থেকে, অর্থাৎ কোথায় দিয়ে যখন প্রশ্ন করা হয় এবং যে উত্তর পাওয়া যায় সেটি কিন্তু অ্যাডভার্ব হয়ে থাকে। তো সেই হিসাবে দ্য এয়ার এটা হচ্ছে অ্যাডভার্ব, এবং দ্য চিমনি এটাও হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, এখানে কোনো অবজেক্ট নাই, এবং সেই জন্য এখানে রাইজ বসানো হয়েছে। দ্য সি লেভেল,
দ্য সি লেভেল ইজ রাইজিং ডে বাই ডে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে মজার বিষয়, এখানেই কিন্তু কোনো অবজেক্ট নাই, অর্থাৎ কি দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে কিন্তু কোনো অবজেক্ট পাবেন না। এবং এখানে একটা দেখেন, এখানে যে বিষয়টা, এই যে এখানে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ রাইজের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া এবং রেইজের অর্থও কিন্তু বৃদ্ধি পাওয়া, তাই না? দেখেন রেইজের অর্থও কিন্তু বৃদ্ধি পাওয়া। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে বলেছিলাম যে রেইজের পরে কিন্তু অবজেক্ট বসে, কিন্তু রাইজের পরে কিন্তু অবজেক্ট বসে না, অর্থাৎ অ্যাডভার্ব থাকতে পারে, তাই না? তো এখানে কিন্তু অ্যাডভার্ব রয়েছে এবং এটি এই রাইজ হচ্ছে বৃদ্ধি পাওয়া অর্থে বসেছে এবং এর পরে কিন্তু অ্যাডভার্ব বসেছে, অর্থাৎ কোনো অবজেক্ট কিন্তু বসে নাই, কিন্তু রেইজের পরে কিন্তু অবজেক্ট বসেছে এবং বৃদ্ধি পাওয়া অর্থে কিন্তু বসেছে। ওকে, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। অর্থাৎ মেন বিষয় হচ্ছে রেইজের পরে অবজেক্ট থাকবে এবং রাইজের পরে অবজেক্ট থাকবে না, এবং দুটিই কিন্তু বৃদ্ধি পাওয়া অর্থে বসে থাকে। এরপর দেখেন দ্য প্রাইস অফ ডেইলি গুডস ইজ রাইজিং ডে বাই ডে, অর্থাৎ নিত্য পণ্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো দেখেন এখানেও কিন্তু বৃদ্ধি পাওয়া অর্থে বসেছে, কিন্তু এরপরে কোনো অবজেক্ট নাই। যদি অবজেক্ট থাকতো তবে আপনাদেরকে রেইজ বসাতে হতো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে উদিত হয়, অর্থাৎ সূর্য কোনো দিকে উদিত হওয়া অর্থে কিন্তু আপনাদেরকে রাইজ বসাতে হবে, এখানে কিন্তু রেইজ বসাতে পারবেন না, কারণ দেখেন এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, কোনো অবজেক্ট নাই, অর্থাৎ অবজেক্ট যদি থাকতো তবে আপনাদেরকে এখানে রেইজ বসাতে হতো। আই রাইজ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি বা খুব সকালে উঠি। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেম অবস্থা, দেখেন এখানেও কিন্তু কোনো অবজেক্ট নাই, অর্থাৎ অ্যাডভার্ব আছে, এখানে অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব কিন্তু অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় না। নাউন যদি থাকতো, নাউন কিন্তু অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু অ্যাডভার্ব কোনো সময় অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই মাথায় রাখবেন, অর্থাৎ কি বা কাকে দিয়ে, মেন কথা হচ্ছে কি বা কাকে দিয়ে যদি আপনারা ভার্বকে প্রশ্ন করেন এবং প্রশ্ন করে যদি উত্তর পান তবে আপনাদেরকে রেইজ বসাতে হবে, আর যদি উত্তর না পান তবে আপনাদেরকে রাইজ বসাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝে গেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।